বর্তমান মার্কেটে স্মার্টফোনের প্রাইস যে পরিমাণ আনস্টেবল, আসলে বাজেটের মধ্যে একটা ভালো ফোন সাজেস্ট করা এখন অনেক চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে এন্ট্রি লেভেল সেগমেন্টে গত 2-3 মাসে 2 থেকে 3,000 টাকা করে প্রতিটা ফোনে বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ গত 2-3 মাসে যে ফোনটার প্রাইস ছিল 12,000 টাকা 2-3 মাস আগে, সেটা এখন কিন্তু 15,000-16,000 টাকা পর্যন্ত পৌঁছে গিয়েছে। এবং আমার মনে হয় এই ফোনগুলোর প্রাইস সামনে আরও 2-1 মাস পরে আরও বাড়বে, যেহেতু বাজেটে আসলে নতুন করে ফোনের প্রাইসের বৃদ্ধি হওয়ার কথা শোনা যাচ্ছে। সো বুঝতেই পারছেন, এখন যদি আপনি ফোন না কিনতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য সামনে আরও বেশি টাকা দিয়ে ফোন কিনতে হতে পারে। সো যাই হোক, যারা আসলে এই জুলাই মাসের আশেপাশে একটা ডিভাইস কিনতে যাচ্ছেন 15,000 টাকার আশেপাশে, তাদের জন্য আজকের এই ভিডিওটাতে আমি 3টা দারুণ ডিভাইস শেয়ার করবো, যেগুলো আসলে এখনও 15,000 টাকার আশেপাশে প্রাইসে পাবেন, যেগুলো আসলে ভবিষ্যতে প্রাইস আরও বৃদ্ধি হয়ে যেতে পারে আমার কাছে পার্সোনালি মনে হয়। সো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু আপনারা একটা ভালো ফোন কেনার বিষয়ে ডিসিশন মেকিংয়ে যেতে পারবেন। সো এই লিস্টে 3 নম্বরে যে ডিভাইসটাকে আমি রেখেছি এটা হচ্ছে Helio 45। এই ফোনটার রিভিউ আমি এর আগেও করেছি। যখন এই ফোনটা রিলিজ হয়েছিল তখন এটার প্রাইস ছিল 12,000 সামথিং, এখন কিন্তু এটার প্রাইস হয়ে গেছে 15,000 টাকা, এবং আশা করা হচ্ছে আরও 2,000 টাকা পর্যন্ত কিন্তু ফোনটার প্রাইস বাড়বে। এর প্রাইস বাড়ার পেছনে আসলে অনেকগুলো কারণ আছে। এই প্রাইসের মধ্যে আসলে এই ফোনটা বেশ ভালো কিছু স্পেসিফিকেশন অফার করতেছে, যে কারণে আসলে কোম্পানি এটা চাহিদা বুঝে আসলে সুযোগ বুঝে প্রাইসটা বৃদ্ধি করে দিয়েছে। এই ফোনটা আপনি ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 50 মেগাপিক্সেলের একটা মেন সেন্সর এবং 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাবেন। এই ফোনের যতগুলো ভালো দিক রয়েছে তার মধ্যে সবথেকে ভালো কিন্তু এটার ক্যামেরা। মানে এই বাজেটের মধ্যে কিন্তু আপনি বেশ ভালো ফটোগ্রাফি করতে পারবেন এই ফোনটার 2টা ক্যামেরা দিয়েই। পাশাপাশি ভিডিওগ্রাফির কথা যদি বলি তাহলে 1080pতে মানে ফুল এইচডিতে আপনি 30 fps কিন্তু 2টা ক্যামেরা সেন্সর দিয়ে কিন্তু ভিডিওগ্রাফি করতে পারবেন। এই ফোনটার ডিসপ্লে হিসাবে 6.67 ইঞ্চির একটা HD+ IPS ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেটা 120 Hz রিফ্রেশ রেটের সাথে আসে। পাশাপাশি ডিসপ্লেতে আয়রনি গার্ড প্রোটেকশন ইউজ করা হয়েছে, যেটি হেলিওর নিজস্ব প্রোটেকশন সিস্টেম। এর হার্ডওয়্যার সেকশন নিয়ে যদি কথা বলি তাহলে র্যাম হিসেবে আপনি 6GB র্যাম পেয়ে যাচ্ছেন এবং 128GB স্টোরেজের সুবিধা পাচ্ছেন। এটার 8GB ভেরিয়েন্টও আছে, যেটা আসলে প্রাইস কিছুটা বেশি। পাশাপাশি এটা অ্যান্ড্রয়েড 15-এর সাথে আসে এবং এটার প্রসেসর হিসেবে Helio G81 ইউজ করা হয়েছে, যেটা একটা অক্টাকোর প্রসেসর, এবং মোটামুটি এই বাজেটের মধ্যে আপনি টুকটাক এই প্রসেসরটা দিয়ে ছোটোখাটো গেমিংগুলো করতে পারবেন। ফ্রি ফায়ারের মতো গেমগুলো কিন্তু লো গ্রাফিক্সে খেলতে পারবেন। তাছাড়া মাল্টিটাস্কিং যদি করেন, হালকা পাতলা সারাদিন টুকটাক ইউজ করবেন, সেক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এই ফোনটায় ব্যাটারি হিসাবে 5000 mAh ব্যাটারি পাচ্ছেন এবং 18 ওয়াটের কিন্তু ফাস্ট চার্জিংয়ের সুবিধা পাচ্ছেন। এবং অবশ্যই এটা একটা 4G ফোন, এবং এই ফোনটায় সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্টও কিন্তু ইউজ করা হয়েছে, যেটা আসলে খুব ভালো একটা ব্যাপার। সেই সাথে ডিজাইনের দিক থেকে ওই ফোনটা আমার কাছে বেশ ভালো লেগেছে। কিছুটা হুয়াওয়ে পিউরা সিরিজের মতো ডিজাইন করা হয়েছে এবং পেছনের দিকে একটা সুন্দর টেক্সচার ইউজ করার কারণে এই ফোনটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। সেই সাথে সামনের দিক থেকে একটা পাঞ্চ হোল কাটআউট ডিসপ্লে ইউজ করার কারণে এই ফোনটা কিন্তু সামনের দিক থেকেও বেশ ভালো লাগে। সো যারা আসলে 15,000 টাকার আশেপাশে এখনও একটা ভালো ডিভাইস কিনতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই Helio 45 ফোনটা বেশ ভালো একটা ডিভাইস হতে পারে। এই লিস্টের 2 নম্বরে যে ডিভাইসটাকে আমি রেখেছি এটা হচ্ছে Helio 46। এই ফোনটা জাস্ট গত মাসে রিলিজ করা হয়েছে এবং Helio 45-এর থেকে কিছুটা আপগ্রেড আনা হয়েছে এই ফোনটার মধ্যে। যেমনি ডিজাইন আসলে বেশ কিছুটা চেঞ্জ করা হয়েছে, এই ফোনটা দেখতে কিন্তু আমার কাছে পার্সোনালি বেশ ভালো লেগেছে। অর্থাৎ Helio 45-এর থেকে 46-এর ডিজাইনটা আমার কাছে ভালো লেগেছে। পেছনের দিকে iPhone 17 Pro Max-এর মতো আসলে কিছুটা ডিজাইন করা হয়েছে এবং আরও ক্লিন ডিজাইন আসলে আনা হয়েছে ফোনটায়, আমি যেটা আসলে দেখে বুঝলাম। এই ফোনটায় আপনি ডিসপ্লে হিসেবে সেম 6.67 ইঞ্চির একটা HD+ IPS প্যানেল পেয়ে যাচ্ছেন, অর্থাৎ Helio 45-এর মতোই পেয়ে যাচ্ছেন। ডিসপ্লেতে আয়রনি গার্ড প্রোটেকশন থাকছে এবং 120 Hz রিফ্রেশ রেটও পাচ্ছেন। সেই সাথে এই ফোনের ক্যামেরাতে আসলে চেঞ্জ আনা হয়েছে। এখানে মেন সেন্সর হিসেবে 50 মেগাপিক্সেলেরই একটা মেন সেন্সর থাকছে, কিন্তু ফ্রন্ট ক্যামেরা করা হয়েছে 8 মেগাপিক্সেল। তো এই মোটামুটি এই ক্যামেরাটা দেখেও কিন্তু আপনি বেশ ভালো একটা আউটপুট পাবেন, যেহেতু Helio 45 আমি পার্সোনালি ইউজ করে দেখছি বেশ ভালো ক্যামেরা অফার করে। সো এই Helio 46-এও কিন্তু আপনি মোটামুটি ভালো ক্যামেরা পাবেন। সেই সাথে এর ক্যামেরা দিয়ে কিন্তু আপনি ফুল এইচডিতে 30 fps আসলে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। মোটামুটি ভিডিও রেকর্ড করতে পারবেন। যারা টুকটাক টিকটক করেন তারা কিন্তু আসলে করতে পারবেন। খুব বেশি আহামরি আসলে এটা ভিডিওগ্রাফি করতে পারে না, তবে ফটোগ্রাফির দিক থেকে কিন্তু এই ফোনটা এই বাজেটের মধ্যে বেশ ভালো একটা ফোন হবে। এটার প্রসেসর হিসাবে সেই Helio G81 ইউজ করা হয়েছে, যেটা Helio 45 ইউজ করা হয়েছে। এটাও একটা অক্টাকোর প্রসেসর, সেম প্রসেসর। মোটামুটি মাল্টিটাস্কিং এবং সারাদিন টুকটাক ইউজ করলে কোনো ধরনের কোনো সমস্যা হবে না, স্মুথলি আসলে এই প্রসেসরটা ইউজ করতে পারবেন। এবং র্যামও এখানে 6GB ইউজ করা হয়েছে এবং 128GB ইন্টারনাল স্টোরেজের সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন। এই ফোনটায় ব্যাটারিতে কিছুটা আপগ্রেড করা হয়েছে, 6000 mAh ব্যাটারি পেয়ে
যাচ্ছেন এবং 18 ওয়াটের চার্জিং সাপোর্ট পেয়ে যাচ্ছেন, যেটা আসলে হেলিও 45-এ 5000 mAh ব্যাটারি ছিল। এটাতেও সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন এবং এটাও কিন্তু একটা 4G ডিভাইস। সো এই দুইটা ডিভাইসই আসলে সিমিলার স্পেক অফার করতেছে, খুব বেশি চেঞ্জেস নাই। আপনারা চাইলে এই দুইটার মধ্যে যে কোনো একটা ডিভাইস কিন্তু কিনে ফেলতে পারবেন। হেলিও 45-এর থেকে হেলিও 46 কিন্তু 1000 টাকা প্রাইস বেশি, অর্থাৎ এই ফোনটা কিন্তু আপনাকে কিনতে হবে 15,999 বা 16,000 টাকা দিয়ে। কিছু শপে আপনি যদি বার্গেনিং করেন সেক্ষেত্রে কিন্তু 15,500-র আশেপাশে এই ডিভাইসটা আপনারা কিনে ফেলতে পারবেন। এবার যে ডিভাইসটা নিয়ে কথা বলবো, এটা একটু ইউনিক ডিভাইস এবং একটা আনঅফিসিয়াল ডিভাইস, যেটা আসলে আপনারা 15 থেকে 16,000 টাকার আশেপাশে বাজেটে পেয়ে যাবেন। এটা হলো মোটরোলার G06। এই বাজেটের মধ্যে এই ফোনটা বেশ ভালো হতে পারে আপনাদের জন্য। যারা আসলে একটু ব্র্যান্ড ভ্যালুর দিকে ফোকাস করতে চাচ্ছেন তাদের জন্য মোটরোলার এই ফোনটা কিন্তু বেটার হবে। এই ফোনটাই 6.88 ইঞ্চির একটা HD+ ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেটা IPS একটা প্যানেল এবং সেই সাথে ডিসপ্লেতে 120 হার্জ রিফ্রেশ রেট থাকছে। পাশাপাশি এটাই আপনি 4GB র্যাম পেয়ে যাচ্ছেন এবং 64GB ইন্টারনাল স্টোরেজ পাচ্ছেন। এর 6GB র্যামটার আসলে কিছুটা প্রাইস বেশি, যে কারণে আসলে আমি আপনাদেরকে ওইটা সাজেস্ট করবো না। এই 4GB র্যাম দিয়ে মোটামুটি কিন্তু আপনারা টুকটাক কাজ করতে পারবেন। যদিও আসলে 2026 সালে এসে 6GB অথবা 8GB র্যামের ফোন কেনা সবাই আসলে সাজেস্ট করে থাকে। এই ফোনটাই হেলিও G81-এর আলট্রা চিপসেটটা ইউজ করা হয়েছে, যেটা আসলে G81-এর থেকে কিছুটা ভালো। যারা টুকটাক মাল্টিটাস্কিং করেন বা টুকটাক ফোন ইউজ করেন ডেইলি বা ছোটোখাটো গেম টেমগুলো খেলেন, তাদের জন্য এই ফোনটা বেশ ভালো হবে। স্মুথলি কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। এই ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনটাই 50 মেগাপিক্সেলের একটা মেন সেন্সর ইউজ করা হয়েছে এবং সামনের দিকে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাচ্ছেন। মোটামুটি মোটরোলার ফোন দিয়ে বেশ ভালো টুকটাক ফটোগ্রাফি করা যায় বা ক্যামেরা কিন্তু মোটামুটি ভালো হয়। সো আশা করা যায় এই ফোনটাই টুকটাক ভালোই আপনারা ফটোগ্রাফি করতে পারবেন। আর ভিডিওগ্রাফির দিক থেকে ফুল এইচডিতে 30 FPS ভিডিও করতে পারবেন। এই বাজেটের মধ্যে কখনোই আহামরি ভালো ভিডিও এক্সপেক্ট করা যাবে না, তারপরেও টুকটাক ভিডিওগ্রাফি আসলে আপনারা এই ফোনটা দিয়ে করতে পারবেন। সে সাথে ব্যাটারি সেকশন নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনটাই 5200 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে এবং 10 ওয়াটের কিন্তু চার্জিং সুবিধা পাচ্ছে। তারপরে আসলে যারা একটা ব্র্যান্ড ভ্যালুওয়ালা ফোন চাচ্ছেন বা মোটামুটি একটা ব্র্যান্ডেড ডিভাইস চাচ্ছেন, তাদের জন্য কিন্তু মোটরোলার G06 ফোনটা এই বাজেটের মধ্যে বেটার হতে পারে। সো এই ছিল আজকের মতো। যারা আসলে 15,000 টাকার আশেপাশে একটা ভালো ডিভাইস কিনতে যাচ্ছেন, তারা কিন্তু এই 3টা ডিভাইসের মধ্যে থেকে যে কোনো একটা ডিভাইস কিনে ফেলতে পারেন। আরও কয়েকটা ডিভাইস আপনাদেরকে সাজেস্ট করার ইচ্ছা ছিল, কিন্তু ওইগুলোর দাম আসলে 15,000 টাকা থেকে বেড়ে 19,000 18,000 টাকা পর্যন্ত চলে গিয়েছে, যে কারণে আসলে আর সাজেস্ট করলাম না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, কমেন্ট করবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেটবিজ চ্যানেলকে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।